১৯৯৫ সালে নায়ক মান্নার কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং ১৯৯৫ সালে নায়ক মান্নার মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ১৯৯৫ সালে নায়ক মান্নার প্রথম সিনেমা মুক্তি পায় বাবার আদেশ সিনেমাটি। বাবার আদেশ সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। মান্না, চম্পা, রানী ও রাজীব অভিনীত বাবার আদেশ এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ২০ কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় ৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাবার আদেশ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৫ সালে মান্নার দ্বিতীয় সিনেমা মুক্তি পায় আন্দোলন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদিম মাহমুদ। মান্না, শাহনাজ, বাপ্পারাজ, রেবেকা ও রাজীব অভিনীত আন্দোলন এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ১৮ কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় ৪.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আন্দোলন সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে মান্নার তৃতীয় সিনেমা মুক্তি পায় শেষ খেলা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। মান্না, চম্পা, আহমেদ শরীফ ও রাজীব অভিনীত শেষ খেলা এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ৩ কোটি টাকা প্লাস নেট আয় করে মাত্র ৮০ লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ খেলা সিনেমাটি এভারেজ সিনেমা। ১৯৯৫ সালে মান্নার চতুর্থ সিনেমা মুক্তি পায় শেষ সংগ্রাম সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর। মান্না, চম্পা ও রাজীব অভিনীত শেষ সংগ্রাম এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। ১৯৯৫ সালে মান্নার পঞ্চম সিনেমা মুক্তি পায় ওরা তিনজন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। মান্না, অঞ্জু ঘোষ অভিনীত ওরা তিনজন এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ৬ কোটি টাকা নেট আয় করে প্রায় ১.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ওরা তিনজন সিনেমাটি মোটামুটি হিট সিনেমা। ১৯৯৫ সালে মান্নার ৬ নম্বর সিনেমা মুক্তি পায় বিশাল আক্রমণ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক। মান্না, চম্পা ও হুমায়ুন ফরিদি অভিনীত বিশাল আক্রমণ এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ১৭ কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশাল আক্রমণ সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে মান্নার ৭ নম্বর সিনেমা মুক্তি পায় দুশমনি সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ মুতাহার। মান্না, ফারজানা ববি ও এটিএম শামসুজ্জামান অভিনীত দুশমনি এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। ১৯৯৫ সালে মান্নার ৮ নম্বর সিনেমা মুক্তি পায় রাজপথের রাজা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদিম হায়দার। মান্না, শিল্পী ও রাজীব অভিনীত রাজপথের রাজা এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর টানা ৪ মাসে ৫৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, মান্নার রাজপথের রাজা এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ২০ কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় ৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজপথের রাজা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৫ সালে নায়ক মান্নার ৯ নম্বর সিনেমা মুক্তি পায় সাক্ষী প্রমাণ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ। মান্না, স্বাতী ও অমিত হাসান অভিনীত সাক্ষী প্রমাণ এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ৬ কোটি টাকা নেট আয় করে প্রায় ১.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাক্ষী প্রমাণ সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে নায়ক মান্নার সর্বমোট ৯টি সিনেমা মুক্তি পায়। এই ৯টি সিনেমার মধ্যে ২টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, একটি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, ২টি সিনেমা বক্স অফিসে হিট হয়, ২টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে আর বাকি ২টি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে।